আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আমি শামসুল আলম লিটন। বৃহত্তর ফরিদপুর জেলার রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার অন্তর্গত জামালপুর ইউনিয়নের সোনাডাঙ্গা গ্রাম থেকে দর্শক গতানুগতিকভাবে আমার পুকুরগুলা থেকে মাছ কালচার চলছে। দর্শক আপনারা জানেন যে এখানে আমি সাধারণত চাষি হিসাবে কই মাছ চাষ করে থাকি। পাশাপাশি সামান্য কিছু মিশ্র কাপ থাকে, এর সাথে 2-4টে করে থাকে। দর্শক এটা হচ্ছে আমার এই 40 শতক প্লাস মাইনাস কিছু এরকম একটা পুকুর। এই পুকুরে আমি রেণু উৎপাদন করি ময়মনসিংহ থেকে ডিম এনে। এরপরে এখান থেকে ধানি সব জায়গায় কম বেশি দিয়ে চাষ করতেছি। তো আজকে তারই ধারাবাহিকতায় আরেকটি ভিডিও আপনাদেরকে দিতে যাচ্ছি। আমার মাছগুলো সেই ডিমের পুকুর, যেটা ধানের পুকুর রেণু, সেখান থেকে এই কালচার পর্যায়ে এসে মাছগুলোর গ্রোথ কেমন, কি করতেছে, কি অবস্থায় আছে, এর উপর ভিত্তি করে একটা ভিডিও আজকে আপলোড করব। দর্শক এখান থেকে অনেক মাছই ধরা হয়েছে, অনেক মাছ, বেশ অন্তত 3-4 বার 5 বার বিক্রির উদ্দেশ্যে ধরা হয়েছে। আজকেও ধরতেছি। মাশাআল্লাহ মাছ অনেক মাছই হয়েছে, অনেক। জানি না এর ভিতরে মূলত আসলে কত মাছ আছে এটা আমার বলার চাইবে না। মাগুর ধরিস, ভালো সাইজ হলে ধরিস। যদিও ওয়েদার আজকে খুবই খারাপ, আকাশের অবস্থা অত ভালো না, বৃষ্টির সম্ভাবনা মোটামুটি আসতে পারে, সম্ভাবনা বেশি আছে বৃষ্টি। তারপরেও এখন খাল বিলে কিছুটা মাছ হয়েছে। মাছের বাজার অত সুন্দর না, অত ভালো বাজার যে আছে তা না। আমরা এখান থেকে সামান্য কিছু মাছ আজকে বিক্রি দেবো। অন্যান্য দিনের তুলনায় একটু কম বেচা কিনা হয়তো হবে, যেহেতু খাল বিলে মোটামুটি মাছ এখন আপাতত পাওয়া যাচ্ছে বিলে জিলে সব জায়গাতেই। তো আজকে টার্গেট আছে এখান থেকে 4 মণ মাছ বিক্রি দেবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা যদি সহযোগিতা করে রিজিকে রাখে, 4 মণ মাছ বিক্রি দেওয়ার আশা এখান থেকে করতেছি। মাছগুলো মোটামুটি সাইজ হয়েছে 6-7টা থেকে শুরু করে 15-20টা পর্যন্ত আমরা ধরে থাকি সাধারণত। গাওটাও আছে না গিরে কিছু খারাপ তো না, মাছে কোনো অসুবিধা পর্যন্ত হয় না। আমি তেমন কোনো ওষুধপাতি এক জায়গায় ব্যবহার করি না, বা সেরকম পরিস্থিতি হয়নি। মাছে বড় ধরনের কোনো মরক টরক ইত্যাদি এগুলো লাগে না। ওষুধপাতি আমাদের এই রাজবাড়ী জেলাতে পাওয়াও মুশকিল। চাষি হিসাবে তো অনেক চাষি থাকলে সেখানে ওষুধপাতি অন্যান্য যন্ত্র সামগ্রী যাই লাগে মাছ চাষ করতে, আধুনিক চাষের এই জিনিসপত্র এগুলা পাওয়া খুব মুশকিলই হয়। তারপরেও আমাদের এখানে তেমন কোনো অসুবিধা মাছে আসলে হয়নি। এখন শীতকাল এসে যাচ্ছে, যার জন্য মাছগুলো বিক্রি দেওয়া জরুরি। এখানে আমি অনেক মাছই বেচছি, এরপরেও অন্তত আরো 30 মাছ মনে আছে, 30,000 মাছ থাকার কথা হিসাবে। দেখা যাক সে পর্যন্ত আসলে রেজাল্টটা কি দাঁড়ায়। যেহেতু রেণু ছিল, এটা বুঝতে আমি অক্ষম যে কতটুকু মাছ আসলে আছে। তো অনুমান করতেছি এর ভিতরে হয়তো বা 30,000 মাছ
কাটতে পারে আমার একটা ধারণা, যেভাবে মাছ খায় বেশি হইতে পারে। ছোট ছোট মাছ আছে, অনেক বেশি ছোট মাছ আছে, বেশ কিছু ছোট মাছ আছে, এগুলা বেশ ছোট। এই মাছগুলো ছোট ছোট, 50-60 কেজি, এগুলা ছোট ছোট কিছু মাছ আছে। আর পুরো মাছের একেবারে ডিটেল বেচা কেনা ইত্যাদি এটা আমি পরে ভিডিওতে আপনার জানাই দেবো। আমি চাষি হিসাবে কতটুকু সফলতা পাইছি, আপাতত যতটুকু সফলতা পাইছি আলহামদুলিল্লাহ। এটা আমার ওই তেলাপিয়া ওইগুলো একটু ধরা যায় না আলমগীর? ওরকম কিছু তেলাপিয়া ধরা যায় না, তাই না? 2-4 কেজি মাছ তো থাকলে ভালো হয়। দর্শক এখান থেকে টুনা মাছ, কার্পিও জাতীয় মাছ আছে, এগুলো খুব একটা ধরতেছি না আমরা, শুধু কই মাছই বিক্রি দেবো ইনশাল্লাহ। আজকে 2 সাইডে মাগুর আর 2-4টে বড় লৌসি কাতলা, এগুলা 2-4টা। সব ভিডিও আসলে আর বড় করতে চাচ্ছি না, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সম্ভব হলে আমার মা মৎস্য খামার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।